আর যখন আমি এক পেয়ার চালাই টোটাল মানে দুটো 650 ওয়াটের স্পিকার থাকে আর দুটো 1000 ওয়াটের টপ থাকে, আহুজা 500 হাজারের টপ থাকে দুখানা, আর দুটো 18 ইঞ্চ 650 ওয়াটের স্পিকার থাকে, তখন আমি টোটাল এক পেয়ার লোড আমি কমন। তো হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আমাকে একজন কমেন্ট করেছিল যে দাদা আমি একবার আহুজার 1000 ওয়াটের অ্যাম্পলিফায়ারের দুখানা 18 ইঞ্চি 1000 ওয়াটের স্পিকার চালিয়েছিলাম, সেখানে আমার স্পিকারগুলো থেকে একদম ধোয়া বেরিয়ে গেছিলো। তারপরে আবার 18 ইঞ্চি 1200 ওয়াটের স্পিকার লাগিয়েছিলাম, তো সেখানে প্রোগ্রাম চলাকালীন সেই স্পিকার থেকে ধোয়া বেরিয়ে গেছিলো। তো প্রোগ্রাম চলাকালীন স্পিকার থেকে ধোয়া বেরিয়ে গেছিলো, তো সেটা খুবই দুঃখজনক একটা বিষয়। তো আমি খুবই দুঃখিত, তোমার এত বড় একটা ক্ষতি হয়ে গেছে। তো যাই হোক, তো আর যদি তোমরা আমাকে জিজ্ঞেস করো যে দাদা তোমার কাছে তো আহুজা 1000 ওয়াটের অ্যাম্পলিফায়ার আছে, আহুজা 6000 ওয়াটের অ্যাম্পলিফায়ার আছে, আহুজা 7600 ওয়াটের অ্যাম্পলিফায়ার আছে, তো তোমার কাছে কি আজ পর্যন্ত একটা স্পিকার কাটেনি? তো আমি বলবো আমার কাছে আজ পর্যন্ত একখানি স্পিকারও জ্বলেনি বা একটা স্পিকার থেকেও ধোয়া বের হয়নি। আর কিন্তু খারাপ হয়েছে, মিথ্যা কথা বলবো না, খারাপ হয়েছে। একবার আমার হাতে খারাপ হয়েছে আর দুবার লোকের হাতে খারাপ হয়েছে। তো আগে আমারটা বলি যে আমার হাতে কি জন্য খারাপ হয়েছে, কিভাবে খারাপ হয়েছে সেটা তোমাদেরকে বলি। তো দেখো, আমি একবার আহুজা 650 ওয়াটের স্পিকারকে 6000 ওয়াটের অ্যাম্পলিফায়ার দিয়ে বাজাচ্ছিলাম। তো একটু লো মিড বুস্ট করে দেখছিলাম যে কিরকম পাঞ্চ আসে, আর খুব সুন্দর পাঞ্চ আসছিল বলে আমি খুব জোরে দিয়ে বাজাচ্ছিলাম, আর লালের জালি বাজাচ্ছিলাম, ক্লিপ ফিলো বাজাচ্ছিলাম। তার কারণে কি হয়েছে, কয়েলটা হিট হয়ে বাবল জমে গেছিল। মানে আউজে 600 ওয়াটের স্পিকারের তো আউটসাইড কয়েল থাকে, ইন আউট হয় না, ভিতর দিকে তামা থাকে না। তো ভিতর দিকে যে ফরম্যাটটা থাকে মানে যেটার উপর কয়েলটা পেঁচানো থাকে, সেটা ভিতর থেকে একটুখানি ফুলে গেছিল, আঠাটা খুলে একটু ফুলে গেছিল, হাওয়া হাওয়া জমে গেছিল, বাবল জমে গেছিল, একটু ফুলে গেছিল। তো তার কারণে কয়েলটা ঘষা খাচ্ছিল। আর যখনই আস্তে আস্তে বাজছিল না, তখন সেই কয়েলটা থেকে একটুখানি বাজে নয়েজ ক্রিয়েট হচ্ছিল, একটু ভ্যাবলা টাইপের আওয়াজ, বিচ্ছিরি একটা আওয়াজ তৈরি হচ্ছিল। কিন্তু যখন জোরে দিচ্ছিলাম তখন আওয়াজটা গায়েব হয়ে যাচ্ছিল, কিন্তু আস্তে যখন চলছিল তখন একটু বোঝা যাচ্ছিল যে কিছু একটা বাজে নয়েজ তৈরি হচ্ছে। তো তার জন্য কয়েলটাকে চেঞ্জ করেছিলাম, কিন্তু কয়েল থেকে ধোয়া বের হয়নি, কয়েলটা দিয়ে এখনো গান চলতো বা এখনো আওয়াজ তৈরি হতো। এবার বলি লোকের হাতে দেওয়াতে কি খারাপ হয়েছিল সেটা তোমাদেরকে বলি। তো লোকের হাতে দেওয়াতে একবার পেপার ফেটে গেছিল, সেটা তো তোমাদেরকে আমি ভিডিওতে দেখিয়েছিলাম যে পেপার কিভাবে ফেটে গেছিল। আর আরেকবার কি করে খারাপ হয়েছিল 18 ইঞ্চি 650 ওয়াটের স্পিকার, তো সেটা তোমাদেরকে বলি। তো সেটা হচ্ছে তোমার লোকের হাতে দেওয়াতে কয়েলের গোড়া থেকে ভেঙে গেছিল বা কেটে গেছিল। মানে কয়েল জ্বলেনি, কয়েল পড়েনি, কিচ্ছু হয়নি, খালি কয়েলের গোড়া থেকে তামাটা ভেঙে গেছিল, বোঝা গেছে। 3বার শুধু খারাপ হয়েছে, কিন্তু একবারও আমার স্পিকার জ্বলেনি। তো আমি কিভাবে চালাই যার জন্য আমার স্পিকার জ্বলেনি, তো সেটা তোমাদেরকে দেখাবো প্লাস বলবো। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আহুজা 1000 ওয়াটের অ্যাম্পলিফায়ার। তো এই অ্যাম্পলিফায়ারে নাকি 18 ইঞ্চি স্পিকার বাজিয়েছে, আর সেই স্পিকার কয়েল থেকে নাকি ধোয়া বেরিয়ে গেছিলো। তো আমি বলবো এই মেশিনে যে কোনো স্পিকার বাজাও না কেন, সেই স্পিকার থেকে ধোয়া কখনোই বের হয় না, আর কয়েল কখনোই খারাপ হয় না। তো জানি না কীভাবে সে কানেকশন করেছিল যার জন্য তার এতগুলো স্পিকার খারাপ হয়ে গেছে। তো আমি কীভাবে চালাই যার জন্য আমার আজ পর্যন্ত একটি স্পিকার কাটিনি বা একটি স্পিকার থেকেও ধোয়া বের হয়নি, সেটা তোমাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি। তো চলো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে 170 কমন। এখান থেকে সবসময় তোমরা ড্রাইভার ইউনিট বাজানোর চেষ্টা করবা, আর এখান থেকে ড্রাইভার ইউনিট বাজায় মানে যেগুলোর মধ্যে ট্রান্সফর্মার লাগানো থাকে সেই ট্রান্সফর্মার ইউনিট তোমরা এখান থেকে বাজাও, কমন 70 100 এখান থেকে তোমরা চালাও। আর অনলি ফর স্পিকার এখান থেকে তোমরা চালাও। আর আমি কীভাবে চালাই যার জন্য আমার আজ পর্যন্ত একটি স্পিকারও কাটেনি, সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি যখন দুখানা 650 ওয়াটের স্পিকার চালাই 18 ইঞ্চি আহুজা, তখন আমি কমনে দিয়ে 4-এ দিই দুখানা 18 ইঞ্চি স্পিকার চালানোর জন্য 650 ওয়াটের। আর যখন আমি এক পেয়ার চালাই টোটাল মানে দুটো 650 ওয়াটের স্পিকার থাকে আর দুটো 1000 ওয়াটের টপ থাকে, আহুজা 500 হাজারের টপ থাকে দুখানা, আর দুটো 18 ইঞ্চি 650 ওয়াটের স্পিকার থাকে, তখন আমি টোটাল এক পেয়ার লোড আমি কমনে আর 2 হোমে দিই। টোটাল এক পেয়ার কমন আর 2 হোমে দিই, তাতে আমার স্পিকার কিচ্ছু হয় না, আর অ্যাম্পলিফায়ারও কিচ্ছু হয় না, খুবই সুন্দর চলে। আর যখন শুধুমাত্র দুখানা 18 ইঞ্চি স্পিকার লাগায় 650 ওয়াটের বা যে কোনো 4 ইঞ্চি ভয়েস কয়েলের স্পিকার, তখন শুধুমাত্র কমন দিই আর 4 হোমে দিই, তাতে আমার স্পিকার একদম সেফ থাকে আর অ্যাম্পলিফায়ারও সেফ থাকে, কিচ্ছু হয় না। আর যদি তোমরা কখনো টোটাল এক পেয়ার কমন আর 4 হোমে দাও, সেখানে অনেকটা লাউড বাজবে কিন্তু স্পিকার জ্বলে যাওয়ার চান্স থাকে আর মেশিন অতিরিক্ত হিট হয়। তো এইটুকুন তোমার মাথায় রেখো, যদি অতিরিক্ত লাল লাইট জ্বালিয়ে না বাজাও তো তোমার 4 হোমে আর কমনে দিয়ে তোমরা টোটাল এক পেয়ার সেটআপ চালাতে পারো। আর যাদের কাছে 300 ওয়াটের টপ আছে আর 650 ওয়াটের বেস আছে, তারাও চাইলে এক পেয়ার সেটআপ এখান দিয়ে চালাতে পারো, কোনো রকম প্রবলেম হবে না। কারণ সবার প্রথমে আমি 300 ওয়াটের আহুজি স্পিকার আর নিচে 650 ওয়াটের বেস দুখানা চালাতাম টোটাল এক পেয়ার। তো তারপরে 1000 ওয়াটের টপ বানিয়েছি, তো 1000 ওয়াটের টপও এখান দিয়ে চালাই 2 হোমে দিয়ে, আর নিচে 650 ওয়াটের বেস থাকে, তো কোনো প্রবলেম আমার হয় না আর স্পিকারও কাটে না। আর আহুজা অ্যাম্পলিফায়ারে আহুজার যে কোনো অ্যাম্পলিফায়ার তোমার ইউজ করো, কোনো দিন স্পিকার কাটবে না বা স্পিকার পুড়বে না। তো আমি জানি না কী করে স্পিকার পুড়ে গেছিলো, তো কোনো রকম প্রবলেম তো নিশ্চয়ই ছিল যার জন্য স্পিকারটা পুড়ে গেছিলো। তো যাই হোক, আহুজা অ্যাম্পলিফায়ার খুবই সুন্দর অ্যাম্পলিফায়ার হয়ে থাকে আর খুব সুন্দর লোড নেয়, প্লাস স্পিকারও খুবই সুন্দর চলে আর অনেক লং লাস্টিং চলে।
তো আমি বুঝতে পারছি না তোমাদের স্পিকার কীভাবে খারাপ হয়েছিল। তো যাই হোক, তোমরা চাইলে আউজ স্পিকার ইউজ করতে পারো আর আউজ অ্যাম্পলিফায়ার ইউজ করতে পারো। খুবই সুন্দর আউজ কোম্পানির স্পিকার হয়ে থাকে আর আউজ কোম্পানির অ্যাম্পলিফায়ার খুবই সুন্দর হয়ে থাকে আর খুবই সুন্দর লং লাস্টিং চলে। তো যদি তোমাদের বাজেট না থাকে তবেই তোমরা অন্য ব্র্যান্ডে যেতে পারো, আদার্স তোমরা আউজে স্পিকার যেতে পারো, খুবই সুন্দর স্পিকার হয় আর আউজ অ্যাম্পলিফায়ার খুবই সুন্দর অ্যাম্পলিফায়ার হয়ে থাকে। তো আশা করছি ভিডিও তোমাদের ভালো লেগেছে, আর ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হতে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো তোমাদেরকে একটা কথা বলে দিই যে ভলিউম তোমরা কতটা রাখবা বা লাইট তোমরা কতদূর পর্যন্ত জ্বালাবা যাতে তোমাদের স্পিকার সেফ থাকে। তো ভলিউম তোমাদের যতটা প্রয়োজন ততটা তোমরা নিতে পারো, কিন্তু এই যে লাইট দেখতে পাচ্ছ এই লাইট তোমরা চেষ্টা করো সবসময় গ্রিনের মধ্যে থাকতে। এখান থেকে এত দূর যদি গ্রিনের মধ্যে তোমরা থাকো সেখানে তোমরা যে কোনো কোম্পানির হোক স্পিকার কখনোই খারাপ হবে না। আর যদি লাল লাইট পর্যন্ত যাও সেখানে তোমাদের অন্য কোম্পানির যদি স্পিকার হয়ে থাকে, মানে আওয়াজ কোম্পানি ছাড়া যদি অন্য সব কোম্পানির স্পিকার হয়ে থাকে সেখানে তোমাদের কয়েল জ্বলে যাওয়ার চান্স থাকলেও থাকতে পারে, কারণ অন্য সব কোম্পানির ওয়াটেজ অতটা ক্লিয়ার লেখা থাকে না বা অতটা ক্লিয়ার হয় না, যার লেখা থাকে তার উল্টোপাল্টা হয়ে থাকে। তো যদি তোমরা আউজ স্পিকার চালাও তবে তোমরা লালেট পর্যন্ত চালাতে পারো। আর যদি আউজ কোম্পানির 300 ওয়াটের স্পিকার হয়ে থাকে তবে তোমরা লালেট একটু কম জ্বালিয়ে বাজিও, 300 ওয়াটের স্পিকারগুলো জ্বলে যাওয়ার চান্স অনেকটা থাকে। আর যদি 4 ইঞ্চি ভয়েস কলের স্পিকার হয়ে থাকে তো তোমরা লালেট জ্বালিয়ে বাজাতে পারো, কোনো রকম প্রবলেম হবে না। আর চেষ্টা করো লালেট কম জ্বালিয়ে বাজাতে যাতে তোমাদের স্পিকার না কাটে। তো এইভাবেই তোমরা চালাও, খুবই সুন্দর চলবে আশা করি। আর আওয়াজ কোম্পানি অ্যাম্পলিফায়ার স্পিকার খুব সুন্দর হয়ে থাকে তোমরা নিশ্চয়ই জানো। আর চেষ্টা করো তোমরা আওয়াজ স্পিকার কেনার জন্য, কারণ আওয়াজ স্পিকার কিনলে অনেকদিন লং লাস্টিং করে, প্লাস স্পিকার কাটে না, কোয়ালিটি খুব সুন্দর চলে। তো আশা করছি ভিডিও তোমাদের ভালো লেগেছে, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো। আর মনের মধ্যে কোনো রকম কোশ্চেন থেকে থাকলে কোশ্চেনটা তোমরা কমেন্টে করতে পারো। আর যদি সাউন্ড চালাতে গেলে কোনো রকম প্রবলেম হয়ে থাকে তোমাদের, সেই প্রবলেমটাও তোমরা কমেন্টে জানাতে পারো। তোমাদের প্রবলেমের সলিউশন আমি ভিডিওর মাধ্যমে নিয়ে আসার চেষ্টা করবো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।